আমরা ইসি বা আইও বলে থাকি, আইও বা বলে থাকি এ বি সি। ওকে, এই জিনিসগুলো আমরা বলে থাকি। তো এই আইওর রিকোয়ারমেন্ট কি কি? তো দেখেন, প্রাথমিক অবস্থায় আইওতে আসতে হচ্ছে 3 ভোল্ট ভিএল, 3 ভিএল। এটা আসার পরে এখানে দেখেন একটা ট্র্যাক প্যাড হয়ে এখান দিয়া এটা হচ্ছে 3 ভোল্ট অলওয়েজ আন্ডারস্কোর ইসি নাম ধারণ করছে। ওকে, এটা নাম ধারণ করার আরো কারণও আছে, হয়তোবা এখান থেকে আরো কোনো জায়গায় ভোল্টেজ যাবে। দেন এই জিনিসটা দেখেন, এখানে ইন্ডাক্টর হয়ে এদিকে আসছে এবং আমাদের একেবারে ভিসিসি আসছে। ভিসিসি হয়েছে কয়টা? 5টা পিনে বা 6টা পিনে গেছে। দেন এই ইসিটাও এটা কয়েলটা পার হইয়া এখানেও একটা ভোল্টেজ একটা আসছে, এভিসিসি, অ্যানালগ ভিসিসি। ওকে, দেন এটা তো গেল ভোল্টেজ পার্ট। ইসির জন্য ভোল্টেজ দরকার, ডিজিটাল ভোল্টেজ এবং অ্যানালগ ভোল্টেজ। তো এখানে 3 ভিএল থেকে সেটা আসছে। 3 ভিএলটা কোত্থেকে আসে? 3 ভিএলটা হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট যে আইসি আছে, 5 ভোল্ট 3 ভোল্ট যে আইসি আছে, সেটা থেকে এলডিও যে ভোল্টেজটা আছে 1 অ্যাম্পিয়ার, এটা শক্তি, এর বেশি নয়। ওকে, সেই ভোল্টেজটা হচ্ছে এই 3 ভোল্ট এলডিও। এই ভোল্টেজটাই আমাদের ইসিতে আসে। ওকে, দেন এটা বিভিন্ন ভোল্টেজে কনভার্ট হয়ে এটা আমাদের যে ইসি আছে সেই ইসিতে প্রবেশ করে। তো এটা গেল ভোল্টেজের পার্ট। ভোল্টেজের পার্ট শেষ হলে এটার প্রয়োজন হচ্ছে আমাদের গ্রাউন্ড পার্ট প্রয়োজন। তো এটা দেখেন নিচে আসছে গ্রাউন্ড। এই গ্রাউন্ড, এখানে অ্যানালগ গ্রাউন্ড এবং ডিজিটাল গ্রাউন্ড দুইটাই আছে। এখানে দেখেন, এটা হচ্ছে ডিজিটাল গ্রাউন্ড, এটা হচ্ছে অ্যানালগ গ্রাউন্ড। দেন হচ্ছে এখানে এটার ক্লক প্রয়োজন, তো এটার ক্লক আসছে। তো একটা আইসির জন্য হচ্ছে ভোল্টেজ দরকার, গ্রাউন্ড দরকার আর ক্লক দরকার। এই তিনটা যখন আসবে আমাদের পিসিটা রেডি। দেন এটার মধ্যে আদার্স যে সিগন্যাল আসবে সেই সিগন্যালগুলা জেনারেট করবে পাওয়ার প্রেসের মাধ্যমে। তো এভাবে আমাদের এই ইসিটা রেডি হয় তিনটা জিনিসের মাধ্যমে, ভোল্টেজ, গ্রাউন্ড আর ক্লকের মাধ্যমে। ধন্যবাদ।